হে গাইস আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়ে এসেছি গরম গরম ধোয়া ওঠুন একদম বিরিয়ানি, তারপর গরুর গোস্তের বিরিয়ানি। আর গরুর গোস্তের বিরিয়ানি কে না পছন্দ করে বলো? তো প্রথমে আমি 1 কেজি নিয়ে এসেছি এখানে গরুর গোস্ত। আর তারপর আমি বসিয়ে দিলাম চুলায় একটা কড়াই, দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি ভাজতে ভাজতে জান পাখির বিশেষ করো এইভাবে তোমরা একবার বাসায় রান্না করো না, তাহলে দোকানের বিরিয়ানি তো মাঝে ফেল হয়ে যাবে। তারপর আমি গরুর গোস্ত ঢেলে দিলাম, এখন দিয়ে দিবো আস্তে আস্তে মশলা। এইভাবে রান্না করলে বাচ্চারা তো খাবে খাবে, বড়রা হাত চেটে খাবে একদম। তো জান পাখিরা দেখতেই পাচ্ছ মশলা দিয়ে দিচ্ছে আমি এখন। আমি কিন্তু দোকানের মশলা ইউজ করিনি, বাসায় যাচ্ছিলো তাই। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কত কালারিং চলে আসছে। একটু দুধ দিয়ে দিব আমি, ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো। যেহেতু গরুর গোস্ত ভালো করে না কষালে সিদ্ধ হবে না, তাই আমি দেখো আমার গরুর গোস্ত দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। যেসে আমি আরেকটু কষাবো, তারপর দিয়ে দেবো 2টা আলু। তোমরা আলু নাও দিতে পারো, বাট আলু দিলে মজা হয় একটু বেশি, সেই জন্য দিয়ে দেবো। তো আমার কষানো হয়ে গেছে, আমি পোলা চাল ঢেলে দিয়েছি। এখন সুন্দর ভাজা ভাজা করে একদম কষিয়ে দিয়ে দেবো পানি। দেখো আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। তো আমি গরম পানি, যে সালকা গরম পানি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন। তো দেখো আমার মাশাআল্লাহ আমার বিরিয়ানিতে বলক চলে আসছে। আর বিরিয়ানি খেতে কে না পছন্দ করে বলো? তো কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। দেখো আমার বিরিয়ানি রান্না করা শেষ। তো জানবি আজকের মতো এখানে বাই বাই। আর কমেন্টে অবশ্যই বলবা যে বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো, আর এইভাবে বিরিয়ানি রান্না করে অবশ্যই ট্রাই করবো বাসার ভিতরে। তো জানবি আজকের মতো এখানে বাই বাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।